এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পরিস্থিতিতে জোরপূর্বক পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলনের পদত্যাগ সহ নানা দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ সময় তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবরোধ করেছে তারা। ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে নগর টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাভারে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে শহীদ ইয়ামান চত্বরে প্রায় 1 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানান। টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়ে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আন্দোলনের কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। আলতাফুন্নেসা মাঠ থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই মিছিলে 7 মাথায় এসে বিশাল সমাবেশে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, হাঁটু সমান পানি ভেঙে জীবনে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে তাদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।